প্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে 3টি ইসলামিক হেয়ার কেয়ার নিয়ে আলোচনা করব। তাহলে চলুন জানাচ্ছি সেগুলো কি কি। ইসলামে আছে, আপনি যদি প্রতিদিন আপনার চুলে জয়তুনের তেল ব্যবহার করেন তাহলে চুল হবে মজবুত, ঘন, লম্বা। তাই চেষ্টা করবেন জয়তুনের তেল প্রতিদিন চুলে ব্যবহার করতে। তবে অরিজিনাল জয়তুনের তেল অনেকটা মূল্যবান হওয়ার কারণে এটা সবসময় সম্ভব হয় না দেওয়া। আপনারা চেষ্টা করবেন আপনারা যে নারকেল তেলটা ব্যবহার করেন সেটার সঙ্গে জয়তুনের তেল মিলিয়ে দেওয়ার জন্য, অথবা সপ্তাহে 1 বার বা 2 বার শুধু জয়তুনের তেল বা অলিভ অয়েলটা লাগানোর চেষ্টা করবেন। এটা আপনার চুলকে কালো করবে, ঘন করবে, ভেতর থেকে মজবুত করবে। এবং এটা কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করতেন। দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে চুল আঁচড়ানো। চুল আঁচড়ানো একটা সুন্নত, তাই চেষ্টা করবেন সবসময় রাতে ঘুমোতে যাওয়ার আগে চুল আঁচড়াতে। রাতে ঘুমোতে যাওয়ার আগে যখন চুল আঁচড়ে ঘুমাবেন তখন মাথার ত্বকে রক্ত সঞ্চালন হবে, মাথা ঠান্ডা থাকবে এবং তার পাশাপাশি চুল ভেতর থেকে মজবুত হবে। যখন রক্ত প্রবাহ ভালো থাকে তখন অবশ্যই প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় রক্ত ভালোভাবে প্রবাহিত হয় এবং আপনার চুলগুলো মজবুত হবে। তাই অবশ্যই রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে চুল আঁচড়াবেন, সকালবেলা ঘুম থেকে উঠেও চুল আঁচড়াবেন। তবে যখন আপনারা গোসল করবেন তখন ভেজা চুলে কখনোই চুল আঁচড়াবেন না। ভেজা চুল নরম থাকে, আর যদি আপনারা এই চুল আঁচড়ান তাহলে চুল ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তৃতীয় যে জিনিসটা করবেন সেটা হলো সবসময় আপনারা পর্দা করবেন, মাথায় হিজাব পরে থাকবেন। মাথায় হিজাব পরে থাকলে, ওড়না পরে থাকলে একদিকে যেমন আপনার পর্দা প্রশিদ্ধতা করা হবে, অন্যদিকে আপনার চুল ধুলো বালির হাত থেকে রক্ষা পাবে। চুলে যত ময়লা কম জমবে, চুল তত ভালো থাকবে, পরিষ্কার থাকবে। তাই এই 3টি কাজের মাধ্যমে একদিকে যেমন আপনি সুন্নত অর্জন করবেন, অন্যদিকে আপনার চুলের যত্নও হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।